আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আমি গত পর্বে আপনাদের ২৩ পর্যন্ত অঙ্কের সমাধান করেছি। এবার ২৪ নম্বর অঙ্কের সমাধান করাবো। ২৪ নম্বর অঙ্কে দেওয়া আছে y² - y + 1 সাথে গুণ করতে হবে 1 + y + y² গুণন করতে হবে। আমি ২৪ নম্বর অঙ্কে সমাধান করাবো। তো ২৪ নম্বর অঙ্কের ক্ষেত্রে ভাবে না উঠে আমি অঙ্কটা সোজাসুজিভাবে উঠাই নেব। সামনে গুণ চিহ্ন হবে। প্রথমে আমি এই y² দ্বারা সবাইকে ওপরের প্রত্যেকটা সংখ্যাকে গুণন করব। তো y² দ্বারা যদি আমি 1কে গুণন করি তাহলে y এর শূন্য প্লাস 1 এর সামনে প্লাস, তাহলে হচ্ছে প্লাস y²। 1 দিয়ে y² দ্বারা 1কে যে সংখ্যায় গুণন করবে আমাদের সেটাই হবে, যেটাতে গুণ করব সেটাই হবে। তো সামনে প্লাস, এই দুই সামনে প্লাস দিলাম। আর প্লাস y² দ্বারা মাইনাস y²কে আমি যদি গুণন করি তাহলে আমার এখানে হবে প্লাস আর মাইনাসে মাইনাস, অঙ্কটা এই পাশ থেকে করতে হবে। 1 দ্বারা আমি যদি প্লাস 1কে গুণন করি তাহলে 1 আর 1-এ প্লাস 1 আর প্লাস 1-এ 1। আবার এই 1 দ্বারা আবার মাইনাস y-কে গুণন করলে এখানে সামনে পিছনে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে y, এখানে 1 প্লাস y। আবার এই প্লাস 1 দ্বারা কিছু 1 এর সামনে কিছু নাই, মানে মনে মনে 1 আছে। তো আমার এই 1 দ্বারা এই y² যদি গুণন করি তাহলে প্লাস আর প্লাস এই 1 আর y² ছেড়ে y² হবে। আবার আমি দ্বিতীয়বার এসে এই y দ্বারা প্লাস y দ্বারা অপরকার তিনটা রাশিকেই আমি গুণন করব। তো প্লাস আর এখানে 1 এর সামনে প্লাস আর প্লাসে প্লাস হবে এই y আর 1, তাহলে আমার এখানে প্লাস y আর 1 গুণন করলে আমাদের প্লাস প্লাসে প্লাস, y গুণ করলে 1, y এর নিচে আমি y লিখবো। এখানে নিয়ম, আমার যে রাশিটা উপরের সংখ্যা যেখানে মিলে আমার নিচের সংখ্যা লিখতে হবে। তো এখানে মাইনাস y আছে, আর আমি এখানে y আর 1 যদি গুণ করলে y হয়, তাহলে শুধু y এখানে আছে, এখানে শুধু y নিচে লিখবো। যেখানে মিলে যাবে সেখানে তারই নিচে আমি লিখব। আবার এই প্লাস y দ্বারা মাইনাস y-কে গুণন করলে প্লাস মাইনাসে মাইনাস y আর y² তাহলে মাইনাস, এখানে মাইনাস y² এখানে আছে, আমি তার নিচে মাইনাস y² লিখব। আবার এই y দ্বারা আমি x² গুণন করি তাহলে আমার এখানে y এর সামনে প্লাস, এখানে y² সামনে প্লাস, তাহলে আমার আসছে y³ প্লাস y³। আবার আমি এই y² দ্বারা এই প্রকার তিনটি সংখ্যাকে গুণন করব। তাহলে আমি প্রথমে এই y² সাথে y² আমি যদি গুণন করি, প্রথমে আমি যদি এখানে এই y² দ্বারা প্লাস 1-কে যদি গুণন করি তাহলে এই y² এর সামনে প্লাস, এই 1 এর সামনে প্লাস, তাহলে y² আর 1 গুণ করলে আমার y² হয়। তো y² এখানে কোথায় আছে? এখানে আছে, তার নিচে প্লাস y² লিখবো। আমার মিলে লিখতে হবে, এটা লেখার নিয়ম। তাহলে আমি নিচে সমাধান করতে সুবিধা হবে। আবার এই y² সাথে মাইনাস y গুণ করলে প্লাস আর মাইনাসে মাইনাস y² আর y³, তাহলে এখানে মাইনাস y³ এখানে আছে, আমি তার নিচে মাইনাস y³ লিখবো। যেহেতু এখানে y³ আছে, তার নিচে আমি y³ লিখবো। আবার প্লাস y², আবার
প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। এখানে কোথাও প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর নেই, তো সেক্ষেত্রে আমি এখানে সরাই এসে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর লিখব, নিচে টান দেব। দেওয়ার পরে এখন আমার এখানে প্রথমে এখানে ওয়ান ওয়ান আসবে, এখানে প্লাস এবং মাইনাসে কাটা যাবে, প্লাস মাইনাসে কাটা। আবার এখানে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটা থাকলে প্লাস ওয়াই স্কোয়ার, সে প্লাস ওয়াই স্কোয়ার লিখবো। আবার প্লাস ওয়াই কিউব আর মাইনাস ওয়াই কিউব কাটা যাবে, এগুলো প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। এটা আমাদের এই 24 নম্বর অঙ্কের সমাধান। 24 নম্বর অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার অঙ্কে সমাধানের ক্ষেত্রে যারা বুঝেছেন তো আলহামদুলিল্লাহ, আর যারা বোঝেন নাই তারা ভিডিওটি আবার পুনরায় চালু করে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আর আমার ফেসবুক এবং ইউটিউব পেজকে ফলো দিয়ে আমার পাশে থাকুন এবং নিয়মিত বীজগণিত, পাটিগণিত সহ ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর সকল অঙ্কের সমাধান পেতে ও অঙ্কের বেসিক সহ বিভিন্ন অঙ্কের সমাধান পেতে আপনারা আমার পেজটিকে ফলো দিন।